দেখছেন খবরের দিনরাত্রি, আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। ফলতায় ইতিমধ্যেই শুরু হয়েছে পুনর্নির্বাচন। সকাল 7টা থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। 21শে মে পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল, সেই মতোই সকাল 7টা থেকে পুনর্নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে পুনর্নির্বাচন সুষ্ঠুভাবেই কিন্তু চলছে, যে খবর ইতিমধ্যেই আসছে। যেহেতু ভোট পরবর্তী বেশ কিছুটা সময় পর ফলতাতে পুনর্নির্বাচন হচ্ছে, সেই জন্যই কিন্তু ফলতায় কোনো বুথভিত্তিক পুনর্নির্বাচন হচ্ছে না, পুরো ফলতা বিধানসভা কেন্দ্র জুড়েই কিন্তু পুনর্নির্বাচনের সিদ্ধান্ত। এবং আপনাদের পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে ফলতার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি নিজে থেকেই ওয়াক ওভার করেছেন। সেক্ষেত্রে যে খুব সহজভাবেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং জাহাঙ্গীর খানের প্রতিনিধিরাই একাধিক কাজ করছিলেন, একাধিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন দ্বিতীয় দফার নির্বাচনে। যে অভিযোগ উঠেছিল সেই বাধা তাহলে সৃষ্টি হবে না, এমনটাই মনে করা হচ্ছে। এবং আমরা দেখেছিলাম যে দ্বিতীয় দফার নির্বাচনের দিন ফলতা থেকে একাধিক অভিযোগ সামনে এসেছিল, ইভিএমে কারচুপি, একাধিক অভিযোগ। সেই অভিযোগকে খতিয়ে দেখার পরই কিন্তু ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে। তবে যেমন সুষ্ঠুভাবে নির্বাচন চলছে, পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে একাধিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে ফলতায় কিন্তু আজকে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রে। পাশাপাশি প্রত্যেকটি বুথেই থাকছে ওয়েবকাস্টিংয়ের নজরদারি, একই সঙ্গে ভোটের নিরাপত্তায় থাকছে কুইক রেসপন্স টিম। এবং 35টি কুইক রেসপন্স টিমকে বিধানসভা এলাকার যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করা হবে বলেও স্পষ্টত জানানো হয়েছে। কি পরিস্থিতি দাঁড়ায়, কোনো গণ্ডগোল হয় কিনা সেদিকে আমাদের নজর থাকছে। এরকম বিভিন্ন খবরের জন্য নজর রাখুন খবরের দিনরাত্রিতে।